একটা কোনো উপলক্ষকে কেন্দ্র করে হরিনাম হয়, তা সেটা হচ্ছে হরি মন্দির প্রতিষ্ঠা। হরিরও প্রতিষ্ঠা হয় না, মন্দিরেরও প্রতিষ্ঠা হয় না, কিন্তু তবু আমরা বিধি অনুসারে হরি মন্দির প্রতিষ্ঠা। সব দেব দেবীর বিসর্জন আছে, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণের বা হরি বিষ্ণুর কোনো বিসর্জন নাই। তিনি নিত্য, আর তিনি নবমান। লক্ষ্মী পুজো বৃহস্পতিবারে হয়। সরস বল রাধে রাধে। তাহলে কথা চলছে তো তার মাঝে যদি দুম করে উঠে, এটা কোথায় যাবে? চমকে উঠবো না? তাই যাই হোক, হবে কেন, হয়েছে যখন ফাটবে, তবে ফাটার সময়ে ফাটবে। তাহলে কথা চলছে, আপনারা শুনছেন, শোনা দরকার বলে এসেছে। সেটা হচ্ছে হরি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে। কিন্তু হরির প্রতিষ্ঠা করতে হয় না, হরি নিত্যকাল আছে আর থাকবে। সব দেব দেবী বৎসরে একবার পুজো হয়, ভগবানের পুজো প্রতিদিন হয়। কেমন? জগন্নাথ ধাম পুরী, ওই মন্দির প্রতিষ্ঠার জন্য ব্রহ্মাজিকে ডাকতে গিয়েছিলেন, নিমন্ত্রণ দিতে। নিমন্ত্রণ দেওয়া হলো, ব্রহ্মাজি এলেন, বললেন ভগবানের মন্দির প্রতিষ্ঠা হয় না, কারো সাধ্য নাই করতে পারবে। আমি একটা চক্র এনেছি, ওটাই আমি মন্দিরে লাগিয়ে দেব। যে চক্রটা আজ আপনারা পুরীধাম গেলে দেখে, 20 মাইল দূর থেকে, সেখান থেকে আপনি চক্র দর্শন করলে আপনার জগন্নাথ দর্শন হয়ে যাবে। ওইটা কোন এক সত্য যুগে ব্রহ্মাজি লাগিয়েছেন, 11 ফুট চক্র, যার মধ্যে উঠে পতাকা লাগানো হয় প্রতিদিন। তাহলে এটা বুঝতে হবে, ভগবানের মন্দির প্রতিষ্ঠা হয় না, কারণ তিনি নিত্য। কিন্তু একটা মন্দির প্রতিষ্ঠা করতে হবে, সেটা হচ্ছে মানব হৃদয় মন্দির। এই দেহটাকে বলা হয় মন্দির, এটাকে পবিত্রকরণ করার লাগে, কারণ এর মধ্যে হরি বিরাজমান আছেন। কিভাবে মন্দিরটা রাখা উচিত সেই তত্ত্বটা জানতে হবে। আমাদের দেহটাকে সংস্কার, সংস্কারেরই নাম হচ্ছে অভিষেক বা প্রতিষ্ঠা। তো মানব মানবী, এই নারী পুরুষের সংস্কার মহাপ্রভু এনেছে। এই জন্য আমাদের ওই পূজা করেন, নারায়ণ পূজা করেন, সত্যনারায়ণ করেন, আর যাই করেন, প্রথমেই বলবেন পবিত্র অপবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যং অভ্যন্তর সূচি। যিনি সংকল্প করবেন, যিনি এই অনুষ্ঠান করবেন, তাকে আগে পবিত্র হতে হবে। আমরা এই মন্দিরে যদি লাতা ঝাঁটা প্রদীপ দিই, প্রতিদিন যদি পবিত্রকরণ রাখি, তাহলে এটা মন্দির হয়ে যাবে। আর এখানে যদি চামচিকায় মলমূত্র ত্যাগ করে, সেটা দুর্গন্ধ হয়ে যাবে। মানুষ এই নোংরা করে, বাইরে তো করে, সবচাইতে নিজের মন্দিরটাকেও নোংরা করে। যা ইচ্ছে খেয়ে নেয়, যেটা ভগবান পছন্দ করে না, যেখানে খুশি চলে যায়, যা ইচ্ছে বলে, সেই মন্দিরে ভগবান প্রকাশ পায় না।
কেবল বেঁচে থাকে মাত্র, বাঁচার মতো বাঁচতে পারে না। বাঁচার মতো বাঁচা তাকে বলে একটা প্রদীপ থেকে 1000 প্রদীপ জ্বালানো যায়। একজনা মানুষকে দেখে অন্য মানুষেরা বাঁচতে চাইবে। হ্যাঁ, বাঁচা তো ऐसाई भी जिंदगी है, तो ऐसाई जिंदगी ये नहीं है। স্বামী স্ত্রীতে ঝগড়া করে গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে, মারপিট করে মামলা হচ্ছে, মকদ্দমা হচ্ছে, ডিভোর্স হচ্ছে, মাকে বৃদ্ধাবাসে রেখে আসছে। এগুলো কোন মন্দিরের কাজ? এ মন্দিরে ওই কি বলা যায়, চামচিকে পায়খানা করে, দুর্গন্ধে যাওয়া যায় না। এই জন্য সব মন্দির সংস্কার অভিষেক প্রতিষ্ঠার আগে নিজের মন্দির সংস্কার নিতে হবে। যে মন্দিরে পুজো করবে তাকে দেবতা হতে হবে। সে আমিষ খাবে না, সে অপ্রসাদী বস্তু খাবে না, কারণ বাড়িতে ভগবান প্রতিষ্ঠিত হয়ে গেল। আজ থেকে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পেতে হবে। এই জন্য মানুষের দ্বিতীয় জন্ম হয়। একটা জন্ম মায়ের গর্ভে, ওই জন্মটা নিলে জন্ম অসুজ হয়ে যায়, হয় না? এই ঠাকুরের ছোঁয়া যাবে না, জল দেওয়া যাবে না, সাধুগুরু সেবা করা যাবে না, তোমার জন্মাসুজ চলছে। অসুজ মানে কি? অপবিত্র। কিন্তু আরেকটা জন্ম আছে যার জন্ম অসুজ নাই, পবিত্র হয়ে যায়। সেটা হলো যেদিন গুরুদেবের কাছে কেউ দীক্ষা গ্রহণ করে, এটা তার দ্বিতীয় জন্ম হয়ে গেল। আর এই জন্মে কোনো অসুজ লাগে না। তাহলে একবার ভেবে দেখুন, আমরা যে জন্ম নিলাম মায়ের গর্ভে অপবিত্র অবস্থায়, জন্মের পরেই ঠাকুর সেবা বন্ধ হয়ে গেল। তুলসীতে জল দেওয়া যাবে না, কেন না? ছেলে হয়েছে, অপবিত্র হয়ে গেলাম, আমরা অসুচি হয়ে গেলাম। এটা ভাবতে হবে। এই জন্য দ্বিতীয় জন্ম নিতে হবে, না হলে তুমি গোবিন্দ সেবার অধিকারী হতে পারবে না। তার নাম হচ্ছে দ্বিজত্ব। দ্বিতীয়বার জন্মকে দ্বিজ বলা হয়। সংস্কার নিলে তাকে ব্রাহ্মণ বলা হয়। যে কোনো মানুষ ব্রাহ্মণ হতে পারে, জন্ম নিলেই ব্রাহ্মণ নয়। ব্রহ্মকে জানা, বেদকে জানা, বেদময় জীবন যাপন করা, তার নাম হচ্ছে সংস্কার। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। ওই স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। কৃষ্ণ কৃষ্ণ বলমুখে, কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। কৃষ্ণ কৃষ্ণ বলমুখে,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল। অনেক দেবদেবীর মন্ত্র পাওয়া যায়, মহাপুরুষদের মন্ত্র পারা যায়। হরিনাম শুনছেন তো, তাই শোনা দরকার। যত দেবদেবীর মন্ত্র গ্রহণ করে শেষ দিন পর্যন্ত যদি কৃষ্ণ মন্ত্র না গ্রহণ করেন তাহলে আপনার পারাপারের কোনো রাস্তা হবে না। কেন না, সব দেব দেবী সব কিছু দেবে। ধন দেবে, দৌলত দেবে, টাকা পয়সা দেবে, ছেলে মেয়ে দেবে, মান সম্মান দেবেন, সব দেব দেবী। কিন্তু যদি আপনি বলেন আমি এই সংসারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, সব দেবদেবী হাত জোড়ো করে বলবেন ওটা আমাদের হাতে নাই। আরো ছেলে চাও দিতে পারি, আরো অর্থ চাও দিতে পারি, কিন্তু মুক্তিটা আমরা দিতে পারবো না। বলে তাহলে দেবে কে? একমাত্র ভগবান বিষ্ণু আর কৃষ্ণ ছাড়া কেউ এটা দিতে পারবে না। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। হায় মন আমার স্বভাব জাগায় মহাসুখে, ওই স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। সারা পৃথিবীতে যখন কেউ মারা যায় কি নাম বলতে বলতে শ্মশানে নিয়ে যায়? রাম নাম সত্য হ্যায়। আর আমাদের বাংলায় কি বলে? বলো হরি। কেন? আপনি তো কালী মন্ত্র জপ করেছিলেন, আপনি তো শিব মন্ত্র জপ করেছিলেন, তা মোরার বেলা শিব নাম হবে না কেন? কালী নাম হবে না কেন? বলে হরি। কালী পুজো হবে, কালী পুজো করা হবে। ব্রাহ্মণ সংকল্পকারীকে বলছে বলো নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। সে বলে কালী পুজো হচ্ছে ঠাকুরমশাই, এ নারায়ণ পুজো নয়। বলে যে পূজা হোক, বিষ্ণু না বললে পূজা হবে। যখন বাতাসা হরিণুড হবে কালী পূজার শেষে, বলে কি মা কালী 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 না, নিতাই গৌর হরি হরি ছাড়া গতি না, হরি ছাড়া গতি না, সেই হরি ছাড়া গতি না, সেই হরি ছাড়া গতি নাই। আস্তে হরি যেতে হরি, 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 হরি ছাড়া গতি নাই। একবারে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি নামে ছাড়া গতি নাই, তাই হরি বল, হরি বল, নাম ছাড়া গতি নাই। হরি বল, হরি বল, হরি নামে ছাড়া গতি নাই, তাই হরি বল, হরি বল, নাম ছাড়া গতি
নাই। বলতে বলতে ব্রজে চলো, হরি বল বলতে 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 চলো, হরি বল বলতে বলতে হরি বল বলতে 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 চলো, হরি বল বলতে 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 চলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বদনে বলবো হরি বলে। কিছু মনে করিস না বাবা, কিছু মনে করিস না, অনেকটাই তুই বড় হয়েছিস, তাই তোকে বললে তুই বুঝতে পারবি। ছোটবেলা কাউকে উপদেশ দেয় না, কারণ সে বুঝতে পারে না। একটা সময় আসে যে সময় উঁচু উঁচু কথা, অনেক কঠিন কথা সে বুঝে নিতে পারে। তাই এখন তোর বুঝবার সময়, 18 বৎসর বয়স হয়ে গেল, এই সময় তোকে বলা দরকার। এই দেখ, এদিকে তাকিয়ে দেখ, এই সব তাকিয়ে দেখ, কি সুন্দর গয়না পরেছে, শাড়ি পরেছে। আর এই বাবারা দেখ, আংটি পরেছে, ঘড়ি পরেছে। এখন পুরুষেরাও অনেকে হার পরে, টাকা। তাই এগুলো কিসে হয়? এমনি তো নয়, অর্থ কামাতে হয়। রোজগার করলে সাজ পোশাকে বাহার আসবে, নূতনত্ব আসবে, খাওয়ারে নূতন আসবে, বিছানা বদলে যাবে, খাট বদলে যাবে, বাড়িতে ডিজাইন হবে, আসবাবপত্র হবে, গাড়ি চড়বি। এ দেখ কত মানুষ কত এগিয়েছে, দেখ আধুনিক যুগে কত মানুষ এগিয়েছে অর্থ উপার্জন করে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে আমরা লীলা আস্বাদন করছি তালিছা মহাপাত্র ভক্ত, যিনি এই কলিকালে ভগবানের কৃপা পেলেন। যেহেতু আমরা আধ্যাত্মিকবাদী এবং আধ্যাত্মিকতার সঙ্গে আপনারা যুক্ত বলে কথা শুনতে এসেছেন। আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয়েছে সব মানুষের একটা লক্ষ্য আছে, একটা পশুরও লক্ষ্য আছে, মানুষেরও লক্ষ্য আছে, কোথায় যাবে, শেষ পর্যন্ত জীবনের লক্ষ্য কি, কোন জায়গায় পৌঁছাতে হবে। এটা যদি না হয় তাহলে বলতে হবে, এই যে রজনীকান্তের গান আছে না, তিনি বৈষ্ণব মানুষ, সাধু, লক্ষ্য শূন্য লক্ষ্য কামনা, ছুটিছ গভীর আধারে, না জানি কখন ডুবে যাবে কোন অকুল গহন পাথারে। লক্ষ্য ছাড়া জীবন চলে না। বলো রাধা মাধব কি, একটু জোরে হোক, জয় জগন্নাথ কি জয় হোক। এই যে হাত তুলে হরিবোল বললেন, এই হাত তুলে হরি বলা কে শিখালেন? কে আমাদের দেখিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন হাত তুলে হরি বল বলো? ওই একেবারে ধারে আছে, দেখা যাবে না আপনাদের। নিতাই গৌর, কলিকালের ভগবান গৌর নিতাই, যারা দুই ভাই হাত তুলে হরিনাম শিক্ষা দিলেন জীব জগৎকে তাদের দুঃখ মোচন করার জন্য। গৌর নিতাইয়ের দুঃখ দূর করার জন্য নয়, যে মানুষ হাত তুলে হরিবোল বলবে তার দুঃখের মেঘ কেটে গিয়ে সূর্য উদয় হবে। কারণ মানুষ মিথ্যা বলতে বলতে, মিথ্যার নাম হচ্ছে অন্ধকার, অজ্ঞানতা। মানুষ অন্ধকারে চলে যাচ্ছে, পথ খুঁজে পায় না, কি করা উচিত জানে না, কি বলা উচিত বোঝে না। এই জন্য তাদেরকে উদ্ধার করার জন্য
চৈতন্য মহাপ্রভু কলিকালে হরি নামের আলোক বত্রিকা মানে মশাল জেলে নিয়ে এলে। এমনি হরি বল বলিস না, যদি তাড়াতাড়ি কাজ পাবি তাহলে 2 হাত তুলে হরি বল। এটার মানে হলো, হে প্রভু গৌরাঙ্গ সুন্দর, হে অচৈতন্যের চৈতন্য দাতা, তুমি যা দিয়েছিলে এই 2 হাত তুলে তোমাকে আত্মসমর্পণ করে দিলাম। তোমার বস্তু আমি তোমাকেই দিয়ে দিলাম। যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে আমরা কার হলাম? আমরা যার তারই হয়ে গেলাম, আমরা ভগবানের হয়ে গেলাম। এটাই হচ্ছে লক্ষ্যপথ। যারা হরিনাম শুনছেন তারা শুনুন আর বোঝার চেষ্টা করুন। আজকেই বুঝতে পারবেন না, একটা জীবনেও কুলোবে না। এই তত্ত্বটা বুঝতে একটা জীবন কুলোবে না, অনেকগুলো জন্ম গেলেও নাও হতে পারে। সেটা কি? আমাদের প্রতিটি নরনারীর একটাই উদ্দেশ্য, ভগবত প্রাপ্তি। এই গৃহস্বামী বাড়িতে ভগবানকে প্রতিষ্ঠিত করলেন কিসের জন্য? ভগবানকে পাওয়ার জন্য। বাড়িতে নাম যজ্ঞ চলছে, হ্যাঁ বাড়ি সুন্দর, এই কলিকালের যজ্ঞ চলছে বাড়িতে। এও কি? ওই লক্ষ্যপথ, ভগবত কৃপা পাওয়ার জন্য। হ্যাঁ, যে যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন তার জন্ম কেটে যাবে, আর হবে না, আটকে যাবে, ওইখান থেকে আবার ফিরে যেতে পারবে। এই জন্য হরিনাম শুনতে হবে, হরিনাম গাইতে হবে। হরিনাম গাইলে আয়ু বাড়বে। মানে আপনারা দুটো জিনিস শুনে নেন, মিলাবেন, পরে পরে মিলাবেন, এখনই হবে না। সেটা হচ্ছে সূর্য উঠলেই আমাদের আয়ু কমে যায়, কারণ সূর্য ডুবলে সূর্য উঠলে দিন গণনা হয়। দিন 7 দিনে 1 সপ্তাহ, 2 সপ্তাহে 1 পক্ষ, 2 পক্ষে 1 মাস, 2 মাসে 1 ঋতু, 6 ঋতুতে 1 বৎসর। এ যদি সূর্য না উঠতো তাহলে দিন গণনা হবে না। এই সূর্য উঠে বলে আমাদের দিন গণনা হয় আর আমাদের আয়ু কমতে থাকে। কিন্তু সূর্যদেবকে বলে দিয়েছেন ভগবান বিষ্ণু, আমার ভজনকারী মদ ভক্ত, হ্যাঁ ওই 1 হাতে খোল বাজাবে 1 হাতে বিড়ি খাবে এরকম না, এরা বিড়ির ভক্ত, ঠিক আছে? এরা ভক্ত নয়, যারা সব ত্যাগ করে দিয়ে ভগবানের প্রসাদ ভোজন করে আর কিছুই সেবা করে না, এরা হচ্ছে তাই এরা ভক্ত, মদ ভক্ত, মদ যাজি। আমাকে যে যাজন করে, ভজন করে, চলেই যেতে হবে, একদম সত্য কথা। কিন্তু আমরা বুঝতে পারি না, ছেলে মেয়ের ভবিষ্যৎ ভাবি, পরে কি হবে তাই ভাবি, এত পরিশ্রম করি রাত্রি পর্যন্ত। সেটা কিসের জন্য? মূর্খামির জন্য। মনে করি আমি যাব না, কিন্তু ভগবান বলছে তোমাকে পাঠিয়েছি আমার কাছে ফিরে আসার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মনে নাই, মায়েরা জানে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, তারপর একটা ভাগ্যিস আপনারা ছিলেন। এই তো মায়েরা সব জানে, মিছে মায়ায় বদ্ধ, তবু তো আপনারা তিলক দিলেন না। সোনার হার পরেছেন, কই তুলসীর মালা তো নাই, অথচ মুখস্থ আছে, মুখস্থ আছে। কিসের জন্য এলাম? কৃষ্ণ ভজিবার তরে। তাহলে কৃষ্ণ কোথায়? তোমার বাড়িতে গেলে কৃষ্ণ নাই। ডিজাইন করা বাড়ি আছে, খাট আছে, পালঙ্ক আছে আপনাদের ঘুমানোর জন্য, তা কৃষ্ণ কোথায়? কৃষ্ণ ভজন করেন কখন? আপনার তো এখনো দীক্ষাই হয়নি। আপনি কার নাম জপ করেন? আপনি তো
করেন না, তাহলে কি আমি ভজন করতে এসেছি? না, ওই পরের কথাটাই ঠিক। মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বৃক্ষের মতো হলাম। বৃক্ষ কথা বলতে পারে না, বৃক্ষ চলতে পারে না, বৃক্ষ কোথাও চলে যেতে পারবে না। বৃক্ষ শুধু দাঁড়িয়ে থাকবে স্থাবর। তাকে যার যখন প্রয়োজন হবে কেটে নিবে, কাটলেও সহ্য করতে হয়, জল না পেলেও তাকে সহ্য করতে হয়, কিছু বলার ক্ষমতা নেই তার। এই আমরাও তাই। কি করব শ্যামসুন্দর প্রভু, সংসার করে ফেলেছি, এখন একবেলা দেয় একবেলা দেয় না। সে ছেলে গালাগালি করে, ও বৌমা দাঁতে চিবিয়ে খায়, কিছু হয় কাটলেও কিছু বলতে। বৃক্ষের মতো হইল। মানুষ যদি হতেন, আপনি পৃথিবী পড়ে আছে, পৃথিবী পড়ে আছে, আপনি যেখানে খুশি চলে যেতে পারতেন, কারণ আপনি মিথ্যা মায়ায় জড়িয়ে আছেন। একদিন আপনাকে পালাতেই হবে। সেই তত্ত্বটা তো হরিনাম শোনেন না, গীতা পড়েন না, ভাগবত কথা শোনেন না, সময় না। এই জন্য বয়েই গেল জীবনটা, কিছুই বোঝা হলো না, শেষকালে খালি হাতে যেতে হবে। এই জন্য আজকে লীলা শুনছেন তালিছা মহাপাত্রীর কথা। এটা পুরীধাম গেলে জগন্নাথ মন্দিরে যে কোনো পান্ডাকে জিজ্ঞাসা করবেন এই নামটা বলে দেবে। আজকে তার মা তার বাড়িতে বলছে, কিরে কথা কানে যাচ্ছে না? না না, তোমাদেরকে না, তালিছাকে বলছে তার মা। এই যে এত সব জিনিসপত্র দামি দামি, এগুলো কোথায় পাবি যদি না রোজগার করিস? ছেলে বলে, মা কুলং পবিত্রং জননী কি তথা। ছেলে কেন চায়, মেয়ে কেন চায়? পিণ্ডদানের জন্য, মুক্তির জন্য। মা, যে ছেলেগুলো সারা জীবন মদ খেয়ে গেল, চুল্লু, মিথ্যা বলে গেল, তুমি যখন মরে যাবে তারা শ্রাদ্ধ করলেও তোমার মুক্তি হবে না। কারণ ওই পাত্র শুদ্ধ নয়, ওতে মন্ত্র উচ্চারণ হবে না। ওরা নির্বোধ, ওরা অবোধ, তাই ওদের দ্বারা তোমার মুক্তি হবে না। যে ছেলে কিংবা মেয়ে হলে তো আরো বেশি, একটা ছেলে হলে 1 কুল উদ্ধার করে, একটা মেয়ে হলে 2 কুল উদ্ধার করে, যদি কৃষ্ণ ভক্ত হয়। একটা ছেলে শুধু পিতৃকুল উদ্ধার করে, আর একটা মেয়ে পিতৃকুল উদ্ধার করে আর পতিকুল উদ্ধার করে। হানিতাই গৌর বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, মধু মাখা হরিনা। নামি মুরুধে নামি মুরুগে, নামি সে আমার প্রাণের প্রাণ। নাম বড় নাম বড়, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা
মাকা হরিনা ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধামাকা হরিনা বলো জীবনটা কারো জন্য নয়, নিজে নিজে আমি আমার জন্য, অন্য কারো জন্য নয়। কারণ কি একাই এসেছি, যাবার বেলা কোথায় যাব? কারা কারা যাবে সঙ্গে? তুমি ছাড়া, তুমি আমার কবিতা। এই যে যখন দেখা টেকা হয় বট গাছের তলায় টলায়, জানো তুমি আমার কবিতা। স্বামী বলে তুমি আমার স্বপ্ন, তোমাকে কেন আমি আগে থেকে পেলাম না, আমার জীবনটা কতটা খালি হয়ে গেল। এরাই বিষ খায়, এদেরই মামলা মকদ্দমা হয়, এরাই ডিভোর্স করে। এ তো বেহুশ জি, এ তো আবেগে বলছে, জীবন কি জিনিস এখনো জানে। এই জন্য একটু ধীর গতিতে এই জীবন দর্শন একটু গীতা পাঠ করো। অর্জুনও সংসার করেছে, ভগবান তো 16,000 করেছে, তবু তার বাণী তুমি শোনো, বুঝতে পারবে সংসার কি জিনিস। নিতাই গৌর হরিব। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম মোর ধ্যান, নাম মোর হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম মোর ধ্যান, নাম মোর নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। তুই ভুলু নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। ভুলু নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। একটা কথা মা, এই যে মা, আমার মাকে ডেকে দেন, উল্টো দিকে তাকিয়েছে, উল্টো দিকে। না না, এখানে কেউ নয়, তালিছা মহাপাত্রের মা। এ বোনটা ওদিকে তাকাচ্ছে, আমি যেন কোন কাউকে বলছি। মন দিয়ে শুনলে এরকম হবে, আর যদি মন দিয়ে না শোনে, আমি তাকে বলছি ওদিকে না, এই শুনছে বলে ওদিকে তাকাল। শুনতে হবে কিছুক্ষণের জন্য, মঙ্গল ছাড়া অমঙ্গল নাই। একদম সব বয়সের ছেলে মেয়ে, সব বয়সের মানুষের প্রতিদিন একটু করে এই ভগবত তত্ত্ব শোনা দরকার, নাহলে লাইনচ্যুত হবে। ট্রেন যেমন লাইনচ্যুত হলে সে বেলাইনে আর চলতেও পারে না, গড়াগড়ি খায়, মানুষের জীবন হানি হয়। ঠিক সেরকম লাইনে যদি যেতে হয়, তাকে গীতা পড়তে হবে, তাকে সাধু সঙ্গ করতে হবে। মায়েদের গলায় আঁচল দিয়ে প্রতিদিন রামায়ণে সীতা চরিত্র পড়তে হবে, দ্রৌপদীর কথা জানতে হবে, বিষ্ণুপ্রিয়া দেবীর কথা জানতে হবে। না হলে আপনারা সংসার দাঁড় করাবেন কি করে? কাকে অনুসরণ করবে?
হ্যাঁ, সোনাগাছির বেশ্যা নটিনীর সঙ্গে তুলনা করবেন আপনার জীবনটাকে? প্রতিদিন লিপস্টিক দেবেন আর অলংকার দেবেন, নানান শাড়ি পরবেন, সে যে কাকে দেখাচ্ছেন? স্বামী তো বিদেশে। কারোরই দুঃখ পাওয়ার জায়গা নয়, জানার জায়গা। সাজতে হয় কার জন্য? পতির জন্য। বৈষ্ণবগণ সাজেন, দ্বাদশটা জায়গায় অলংকার পরে কার জন্য? কৃষ্ণের জন্য। হরি বল, হরি বল। ভগবানের জন্য সাজতে হয়, তিলক দিতে হয়, মালা পরতে হয়, দ্বাদশটা জায়গায় তিলক দিতে হয়। কেন? ভগবানের ভালো লাগবে। ভগবান হচ্ছে সকলের পতি, স্বামী। তাই হরিনাম যেহেতু শুনছেন, মানেন আর না মানেন, কিছুক্ষণ নীরবে শুনতে হবে, তারপর জাবর কাটবেন, হৃদয়ঙ্গম করবেন, মিলাবার চেষ্টা করবেন সংসারে আপনার আপনটা কে। হেসে খেলে ঠাট্টা ফচকামি করে খেয়ে দে ঘুমিয়ে অনেকটা তো জীবন গেল। যাবার বেলা পরের বারে আবার যখন জন্ম নেবেন, বিধাতার কাছে কি নিয়ে দাঁড়াবেন? আপনি কি জবাব দেবেন যে তোমাকে এতগুলো বছর পাঠালাম পৃথিবীতে, তুমি কি করলে? আপনি কি বলবেন? দুটো ছেলে মেয়ের মা হয়েছি, সে ছেলে মেয়ে কেমন, তাদের কেমন তৈরি করেছো? একটা সুরাপান করে আর একটা মিথ্যে কথা বলে সংসার জ্বালিয়ে দেয়। মেয়েটা বিয়ে করে ঝগড়া করে বাপের বাড়ি চলে এলো, ছেলেটা সুরাপান করে সমাজকে ধ্বংস করলো। আপনি এই দুটো উপহার দিলেন। প্রদীপ থেকে প্রদীপ জ্বলে। আপনি এমন একটা ছেলে দান করুন, এমন একটা মেয়ে দান করুন যা পৃথিবীকে শিক্ষা দেবে, দেখিয়ে দেবে। আদিবাসী পাড়ার মেয়ে বন্দে ভারত চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, ও দেখিয়ে দিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী বংশে জন্ম নিয়ে দেখিয়ে দিল মেয়েরা কি না পায়। ওই শুধু রান্না নয়, লিপস্টিক পরা নয়, সাজা নয়, অলংকার নয়, দেখিয়ে দিতে হবে জগৎটাকে। একটা পুরুষ কি না পারে। হুগলিতে কত মহাপুরুষের জন্ম হয়েছে, আমরা কাকে অনুসরণ করছি? খানাকুলে রাজা রামমোহন, বিদ্যাসাগরেরা কারা? রামকৃষ্ণ এরা কারা? যাদেরকে বিশ্ববন্দিত বলা হয়। মা শারদা, একটা আলাভোলা মেয়ে, গ্রামের মেয়ে, সে বিশ্বের মা হয়ে গেল। আর আপনারা একটা মাতালের মা আর একটা ঝগড়াটের মা, এই উপহার দিলেন। আপনাদের কেউ প্রণাম করবে? কেউ মনে রাখবে? তেমাথার মোড়ে টাচু তৈরি করবে না। কেন করবে না? আমরা হরি কথা, এই ভাগবত কথা কোনোদিন শুনি না। তাই জীবনের প্রদীপ নিভে যাচ্ছে। নিজেকে খালি মনে হয় আমার কেউ নাই, কেউ যত করি কেউ প্রশংসা করে না। কর্মের প্রশংসা পৃথিবী আজও করে, সম্মান আজও দেয়। ধর্মে মহান আর কর্মে মহান। কর্ম করবেন আর কেউ প্রশংসা করবে না, তার মানে আপনি করেন। এই জন্য বেরিয়ে আসতে হবে, চৌকাঠ পার হতে হবে। ওই এক চার দেওয়ালের মধ্যে থাকলে তাকে বলা হয়েছে কুঁয়োর ব্যাঙ। কুঁয়োর ব্যাঙ কুঁয়োতে জন্ম, পৃথিবীটা সে দেখলো না, পুকুর দেখলো না, নদী দেখলো না, সমুদ্র দেখলো না, কেবল কুঁয়োতেই জন্ম, কুঁয়োতেই মরণ। এই জন্য হরিনাম শুনতে হবে। হরিনাম অন্য কারো সঙ্গে তুলনা করা যাবে না। হরিনাম হচ্ছে চেতনা। হরিনাম যত শুনবেন আপনার জীবন বদলে যাবে। আগুন জ্বলে উঠবে, যে আগুনে পৃথিবী আলোকিত। বলো না আমারে
ভুলিতে তাহারে সুধা মাখা এই করিনা মধু মাখা এই করিনা ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই হরি নাম মধু মাখাই কৃষ্ণ নাম না না বলো না बोलो ना बोलो ना बोलो ना बोलो ना आमर भूलिते ताहारे सुधा मखाई करिना मधु मखाई करिना बोलो ना आमारे भूलिते ताहारे सुधा मखाई हरि नाम मधु मखाई कृष्ण नाम मधु मखाई कृष्ण नाम सुधा मखाई हरि नाम ओई मधु मखाए हरि नाम सुधा मखाए कृष्ण नाम मधु मखाई हरि नाम सुधा मखाई कृष्ण नाम ओई मधु मखाए कृष्ण नाम सुधा मखाई हरि नाम ना बोलो ना आमारे बोलो ना आमारे भूलिते ताहारे सुधा मखा এই নাম হরি নাম মধু মাখা এই কৃষ্ণ নাম ওই বল না আমারে ভুলিতে তাহারে सुधा मखाई कृष्ण नाम मधु मखाई हरि नाम सुधा मखाई कृष्ण नाम मधु मखाई हरि नाम बोलो राधा माधव की जय हो এদিকে তাকা তুই মাকে উপদেশ দিবি না মায়ের উপদেশ শুনবি আমি যেটা বলবো এই সংসারে তোকে তা মানতে হবে না মা ভুল বলছে যদি মানা হয় তাহলে আমি ভাগবত অনুসারে মানব ভাগবতে বলেছেন সেই মা মা নয় জন্ম দিলেই মা হয় না সেই বাবা বাবা নয় বলে কোন বাবা কোন মা যে বাবা যে মা সত্যের পথে বাধা দেবে পথ দুটো একটা হচ্ছে মিথ্যা আর একটা সত্যের পথ যেই সত্যের পথে যে মা বাবা বাধা হয়ে দাঁড়াবে ওই পথের বাবা মাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না কোনো অপরাধ हरि बोल हरि बोल কিন্তু খোকা তাহলে তুই কি জানিস না যে বাবা মাকেই ভগবান বলা হয় ভুল না মা আপনি ভুল শুনেছেন যদি কেউ বলে বাবা মাই আমাদের ভগবান
তাহলে যে ছেলেটি বাবাকে মাকে ভগবান বলবে সেও তো বাবা হবে নাকি? তাহলে সেও বাবা ভগবান। এ পৃথিবীতে তাহলে কত ভগবান আছে? 33 কোটি, 135 কোটি ভগবান। আর এসব ভগবান যন্ত্রণায় মামলা ঠুকছে, কান্নাকাটি করছে ভগবান না। এক মা অদ্বিতীয়। সূর্য কটা? সূর্য কটা গণা হয়নি বোধহয়, 4টা। তুই বাচ্চা ছেলে বলে দিলি একটা। এটা কোন জেলা? হুগলিতে একটা সূর্য হতে পারে। এই সূর্য কি মেদিনীপুরে আছে? এইবার তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তাহলে কি নাই? এটা তো হুগলি, এখানে একটা সূর্য ঠিকই আছে, তাহলে এই সূর্যটা কি মেদিনীপুরে যাবে? তখন তো হুগলি অন্ধকার। সে বলে তাহলে অন্য কিছু হবে না। ঠিক বলেছ তুমি। ওই সারা পৃথিবী জুড়ে 128টা দেশ, তার মধ্যে ওই একটাই সূর্য সারা পৃথিবী ব্রহ্মাণ্ডকে আলো দান করে। এ তো একটা সূর্য। এক মা দ্বিতীয়, এক বই দ্বিতীয় ভগবান নাই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ। ভগবান যে কেউ হতে পারে না। ভগবান আদিতে আছে, মধ্যে আছে, অন্তেও থাকবে। মানুষের আদি অন্ত কিচ্ছু নাই, জন্ম নেয় আর মরে যায়। ভগবান আগেও ছিলেন, আজও আছেন, পরেও থাকবেন। আমরা আগে ছিলাম না, এখনো আছি, পরে আর থাকবো না। এই জন্য ভগবান হতে পারে না। তাহলে ভগবানের পূজা পৃথিবীতে কেউ করবে না, সকলেই তো ভগবান। বাবা মা যদি ভগবান হয়ে যায়, তাহলে তোমার বাড়িতে আর তুলসী গাছ রাখার দরকার নাই, রাধা কৃষ্ণের মন্দির বানাবার দরকার নাই। কারণ বাবা মা তো বসে বসে কাশছে, কপ তুলছে। পাশে যদি মহোৎসব হয়, বাবাকে বলবেন, বাবা পাশেই তো হচ্ছে, ধরে নিয়ে যাব, চলুন না একটু কথা। না, ওসব শুনে আমাদের লাভ নাই। ভগবান কি খাওয়াবে? এটা ভগবান মানে না, বেদ মানে না, আচার মানে না, অনুষ্ঠান মানে না। আপনি এদেরকে ভগবান বলবেন? শ্রীমদ ভাগবত বলছে, সেই মাকে ত্যাগ করে কখনো যেও না যে মা তোমার গুরু পথ দেখিয়েছে। ধ্রুব মহারাজ, তার মাই গুরু। মাই তাকে বলেছিল, খোকা এ পৃথিবীতে সকলেই দরিদ্র, সকলেই নাই নাই করছে, রাজাও নাই নাই করছে, প্রজাও নাই নাই করছে, কেউ কেউ ধনী নয় বাবা। যা চাইবি ভগবান বিষ্ণুর আরাধনা বলেছিল মা। এই জন্য সেই ধ্রুব যাবার বেলা যখন তার রথ এলো, সে বলছে আমি একা যাব না, আমার মাকে নিয়ে যেতে হবে। দেবতারা বললেন তোমার মা আগের রথে যাচ্ছে। এই হলো মা, যে মা পথ দেখিয়ে দেয় সত্য কোনটা মিথ্যা, তাকে গুরু বলা যায়, ভগবান না, গুরু। এ সংসারে অনেকে গুরু হতে পারে, যার কাছ থেকে আমি কিছু শিখি, তাকে গুরু বলা যায়। ভগবান কেউ হতে পারে না। তাহলে আমাদের আরাধনা, জপ, ধ্যান, চোখের জল সব বৃথা হয়ে যাবে। কে সেই ভগবান যিনি বিশ্বরূপ দেখাতে পারেন, যিনি বিশ্বকে ধরে রাখতে পারেন, যিনি পালন করেন, তিনি ভগবান। এই যে কয়েকদিন আগে কি ঝড় গেল যেন, ও আপনার মনে রেখেছেন? হ্যাঁ, এই যে ডানা এলো, কে পাঠালো? কোন সরকার ডানাটা ছাড়লো? কোন সরকার? উড়িষ্যা সরকার না, কোন সরকার না। কে যে পাঠালো খুঁজে পাই। তাহলে তোমার ঘরের ভগবানকে জিজ্ঞাসা করো। ভগবান বাবা মা দুইজনে কাঁপছে, ঘর থেকে বের হচ্ছে, বাবা ভগবান কাঁপছে।
হচ্ছে তিনি এরকম ডানা ফণি হুদ হুদ আয়লা লায়লা মাঝে মাঝে পাঠায়। কেন বলেন তো? আমাদের দরকার আছে। আমরা যখন সব ভুলে গিয়ে উড্ডিং বিড্ডিং চলা শুরু করে দিই, তখন ভগবান বলে একবার ধাক্কা দিই। এই যে আমাদের পৃথিবীটা আছে না, 3 ভাগ জল 1 ভাগ স্থল না? ভূগোলে পড়েছি তো নাকি রে? পড়েছিস? তুইও পড়েছিস? তোরও ভূগোল 1। হায় সর্বনাশ! তাহলে 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাও আবার যেখানে বসে আছেন চেয়ার নিয়ে মাটি খুলুন, ওরও তলায় জল। তাহলে পৃথিবীটা জলময়। কেবল এই খণ্ডটা, মাটির খণ্ডটা ভেসে আছে না, অনন্তদেব মাথায় ধরে রেখেছে একটা সরষে দানার মতো। এই পৃথিবী গোলাকার, তাকে ধরে রেখে দিয়েছে, আজও ধরে আছে। তিনি কে না? অনন্তদেব অনন্ত বদনে কৃষ্ণের নাম গাইছে, হরিনাম গাইছে। সেই অনন্ত বদনে হরিনাম গাইছে। আর ভগবানকে বলছেন, প্রভু আমি পৃথিবী ছেড়ে দেব। ভগবান বলে, ছেড়ে দিলে তো জলে ডুবে যাবে, এ সবাই মরে যাবে। বলে, যাক না, পাপ করে তাপ করে, কেউ হরি বলে না, পুজো পাঠ করে না, জপ ধ্যান করে না, সত্য বলে না, শুধু জুয়ার চুরি করে, লোক ঠকায়, লোক কাঁদায়, এদের ডুবিয়ে দেওয়া হলো। ভগবান বলে, তুমি কথা ঠিক বলেছ, অনেক সর্ষের মধ্যে কিছু তো থাকবে, তাই তেল নাই। সব ধানে চাল নাই, কিছু তো কি বলে আপনাদের চিটে ধান, আকড়া, ওগুলো ডুবালেও ডুববে না, ছেড়ে দাও আবার উঠে পড়বে। তা বলে কি মানুষ চাষ করে না? কিছু আলু তো পচবে, তাহলেও আলু তো থাকবে। তুলসী গাছ বেঁচে আছে কেন? এখনো ভক্তিমতী মা আছে। তুলসী তলায় প্রদীপ নিয়ে যায় বলেই তুলসী আছে। আজও হরি ভক্তি পরায়ণা পুরুষ আছে, মানুষ আছে, তাই তো পৃথিবীতে সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে, ফুল ফুটছে, হরি বল বলছে। এই জন্য তুমি ছেড়ে দিও না, পৃথিবীকে ছেড়ে দিও না, ধরে রাখো। বলে, তাহলে পাপি তাপি এত বেড়ে যাবে, আমি কি করে ধরে রাখবো? পাপ ভূমি সে ভারী, পাপের মতো ভারী জিনিস নাই। এরা এত পাপ করছে, আমি ধরে রাখতে পারি না। ভগবান বলে, তাহলে একটা কাজ করো। বলে, কি কাজ? বলে, মাঝে মধ্যে ঝাঁকিয়ে রাখো, মানে নাড়া দাও। এই নাড়া, একটা নাড়া দিয়ে গেছে কয়েক বছর আগে, যার নাম কি? নানা নাকি করুণা। কি করুণা করে গেল! যারা জীবনে হরিবল বলেনি, তারা ফোন করে বলে, শ্যাম সুন্দর প্রভু আপনার অনলাইনে হরি নাম শুনে সময় কাটাচ্ছে। আমলি মোবাইল তো এর আগেও ছিল, হরি নাম তো আমি আগেও গাইছিলাম, তুমি শুনোনি কেন? বলে, জানতাম না যে হরি ছাড়া গতি না। এক ধাক্কায় আমাদের ফোনে অনলাইনে যে কত কৃষ্ণ ভক্ত বেড়ে গেছে তারই হত্যা। এই জন্য ভগবান বলছে, অনন্ত দেব মাঝে মাঝে নাড়িয়ে রাখো, যাতে জীব ভুলে না যায় যে তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চালাবেন। বল রে বল রে হরি বল রে, বলো রে বলো রে হরি বলো রে, বল রে বল রে হরি বল রে, একবার বলো রে হরি বলো রে, হরি বল রে, একবার হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে, একবার হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে,
বলো রে হরি বলো রে। বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনা কলিকালে আর গতি নাই। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। 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 ওই নামি বিনা কলিকালে আরি গতি নাই। নামে বিনা নামি বিনা কলিকালে আরি গতি নাই। বলো রে হরি বলো রে। বলো রে হরি বলো রে। একবার বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে। বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে। বলো প্রভু জগন্নাথ কি। কথা চলছে মাতা পুত্রে। তালিছা আমি তোমার জন্য মেয়ে পছন্দ করে রেখেছি, তোমাকে বিয়ে দিয়ে আমি সংসার করব। আমি সংসার দেখতে চাই বাবা। বলো তুমি করবে না? তুমি আমার কথা রাখবে না? না। দেখেন শাঁখ বাজাতে অনেকে পারে, মালা গাঁথতে পারে, এই দুইজনকে মিলিয়ে দিয়ে জড়ো করে দিতে পারে, বেঁধে দিতে পারে। তুমি জানো মা বাঁধন খুলে কজন? এই বেঁধে দিতে অনেকে পারে। তোর জন্য মেয়ে দেখেছি, তোর জন্য ছেলে দেখেছি, হ্যাঁ একবারে রাজ্যটক হবে, এটা মিলিয়ে দেয়। কিন্তু তাদের মধ্যে যখন সমস্যা হয় তখন আর কেউ নেই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সংসার তো পৃথিবী জুড়ে রয়েছে, কিন্তু সেই সংসারে কিভাবে থাকতে হবে? কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে আর বার। সংসারে থেকে যদি কৃষ্ণ ভজন না হয় ও দুরাচারীর সংসার। এই জন্য ভাবতে হবে যে আপনি সংসারে করার আগে কিছু কথা শুনুন। শ্রী রামকৃষ্ণ বলেছেন, গায়ে যদি হলুদ মেখে তুমি নদীতে নামো তাহলে কুমির ধরবে না। গায়ে হলুদ মেখে যদি জলে নামো তাহলে কুমির ধরবে না। মানে মানুষকে বোঝাতে চেয়েছেন রামকৃষ্ণ, জ্ঞানী হও, জেনে এই সংসার সমুদ্রে ডুব দাও, তাহলে এই কুম্ভীর মকর এরা তোমাকে কামড় দেবে না। এই যে এত কামড়, এত দুঃখ, এত যন্ত্রণা, এগুলো তোমাকে দেবে না। জ্ঞানী হয়ে ঢোক। এই জন্য বলা হয়েছে সবাইকে শুনতে হবে। আমাদের সবচাইতে বড় দোষ হয়ে গেছে, শোনা হয়নি, কথা শোনা হয়নি। আমরা ডুবে গেছি সংসার। পেকে ডুবলে কখনো জল ঢুকবে না, কাঁচা হয়ে গেলে গুলে যাবে, উঠতে।
মাটির ইট, কাঁচা ইট হলে জলে ফেলে দাও, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পোড়া ইট হলে তাকে ফেলে দাও, 5 বছর পরে তুলবে, সে গুলে যাবে না। ঠিক তেমনি জেনে সংসার করো, সংসার কি, অসার কি, সার কি, তাহলে তুমি সংসারে হাবুডুবু খাবে না, সংসারে আনন্দে হরিবোল বলতে বলতে চলে। এই যে যাই বলো তাই বলো এরকম করে দাঁড়াও আর যাই করো, একটা কথা মনে রাখবে, কাল সকালে তোমায় দেখতে আসবে, আগামী কালই তোমার বিয়ে দিয়ে দেব। আর যেই বলল বিয়ে দিয়ে দেব, তালিছা মহাপাত্র দেখলো বিয়েতে খাওয়ার আনন্দ আছে, বিয়েতে দেখার আনন্দ আছে, কিন্তু আমার দুঃখের কথা কে বুঝবে? তাহলে কি করা উচিত? আজ রাত্রিতেই এখান থেকে আমি চলে যাব। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন আপনারা মন দিয়ে শুনছেন। এতক্ষণ যেটা শুনলাম, ছেলেটা ঘর ছেড়ে চলে গেল, পুরীধাম চলে গেল। তাহলে কি কীর্তনে সার জানা হলো? যারা বিয়ে করেছেন সংসার, তারা কি অন্যায় করলে? না এর পরে যারা বিয়ে করবে বা সংসার করবে, তারা কি অন্যায় করবে? তাহলে কি সবাই সংসার ছেড়ে চলে যাবে? তাহলে হরি কথা শোনা ভুল হয়ে যাবে। না, আমি ছাড়তে বললেও, শাস্ত্র ছাড়তে বললেও, ভগবানও যদি বলে ছেড়ে দাও, কেউ ছাড়তে পারবেন না। যেমন অনেকে আমাদের ধরে বলে, এ শ্যামসুন্দর প্রভু, আপনার কীর্তন শুনলে চোখে জল এসে যায়, ভালো লাগে, কিন্তু একটা কথা খারাপ লাগে। আমি বাপ তুই বলে দে, এরপর আর বলবো না। কিটা খারাপ লাগে? না বলে আপনি যখন এই সংসার খারাপ ছাড়তে বলেন না, কিরকম কিরকম লাগে। সে আবার আমাকে জ্ঞান দিচ্ছে, মনে করুন সবাই যদি আমরা সংসার ছেড়ে চলে যাই, সবাই যদি আমরা নিরামিষ খাই, মানে আঁশ খাবো না, তাহলে মাছের কি হবে? মাছের তো গোঁপ বেরিয়ে যাবে। আমি তো শুনে অবাক, তার টেনশন লাগছে মাছের গোঁপ বেরোলে কি হবে। আমি বললাম দেখ, কত সেলুন লাগবে, সে সরকার চিন্তা করবে তাদের গোঁপ কামানোর জন্য। তুই কথা ছেড়ে দেখ, এটাই তো শক্ত। খেতে পারে সকলে, ছাড়তে পারে কোন? সংসারে ঢুকতে পারে সকলে, বেরোতে পারে কোন? এটাই তো কঠিন। ভোগ সকলে করে, কিন্তু যোগী কজন হয়, ত্যাগী কজন হয়? খাওয়া সোজা, ত্যাগ করা কঠিন। এই জন্য পৃথিবীতে যদি সকলে সন্ন্যাসী হয়ে যেত, হবে না কোনোদিন, আর হয়ও না। কারণ আমরা প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে কীর্তন করছি। সন্ন্যাস নেওয়া তো দূরের কথা, ত্যাগ তো দূরের কথা, হরি নাম হাতে তালি দিয়ে সবাই করেন। আমরা মহাপ্রভুর আদেশ পালন করে সবাইকে শিখাই, যা খাচ্ছেন খান, যা করছেন করুন, নিয়মের দরকার নাই, কিন্তু সকালে সন্ধ্যায় একটু তালি বাজিয়ে কীর্তন করুন। করছে
হরিনাম শুনছেন বলে চলছে, হ্যাঁ অনেক মানুষ করছে, কিন্তু বেশিরভাগ মানুষ করে না। এখন না, ও বুড়ো হলে দেখ। ওরে হতভাগা, কোনদিন তুমি পারবে না। আজকে যদি পারো তো পারবে, বুড়ো হলে পারবে না, সেদিন জ্বালা আরো বেড়ে যাবে। বা বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি থাকবে, তার কি গ্যারেন্টি কার্ড আছে? এই জন্য নলিনী দলগত জলমতি তরলং তদ্ব জীবন মতিশয় চপলং। হ্যাঁ, কলিকালে এই তো 150 বছর আগে বিবেকানন্দ বীর সন্ন্যাসী, বলুন তো কতজন বিবেকানন্দ এরকম হয়ে গেছে? হ্যাঁ, না পারে না, ওটা পারা সোজা না। ঘরে জুজুবুড়ি হয়ে, দাস দাসী হয়ে, লাথি ঝাঁটা খেয়ে পড়ে থাকার লোক অনেক আছে, কিন্তু ওই রকম পৃথিবী খ্যাত মানুষ হতে গেলে তেজ দরকার ভেতর। আর সেই তেজ হচ্ছে জ্ঞান। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। যারা কেবল নিজের জন্য ভাবে, সংসারের জন্য ভাবে, এরা তো নিভে যাওয়া প্রদীপ। যারা অপরের কথা ভাবে, অন্যের কথা ভাবে, তারাই তো প্রদীপ। তাদের প্রদীপেই তো পৃথিবী আলোকিত। ওই দেখ, ল্যাম্পপোস্টের আলোতে বিদ্যাসাগর পড়েছিল, তোরা কি করবি? পড়। কাকে দেখাবেন? কাকে দেখাবেন যে ওই দেখ? এমন মানুষ তো 2-1 জন। এই জন্য আমরা যত বলি যে আপনার ছেলে মেয়ে সংসার ছেড়ে পালিয়ে যাবে, এ হতে অনেক সময় লাগবে। এ কথা অনেক শুনতে হবে, অনেক জন্ম লাগবে, তবে তো আপনার এই অসার সংসার ভোগ করার বাসনা ত্যাগ হবে। এই জন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলেছিল, তুমি সন্ন্যাসী হতে পারবে না, তুমি বিয়ে করে এইখানে থাকো। যান বর্ধমানে অগ্রদ্বীপে গোপীনাথ আজও আছে। মহাপ্রভু তাকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সঞ্চয় রেখেছিলেন বলে মহাপ্রভু বললেন, তোমার সংসার করার বাসনা আছে, তুমি এইখানে থাকো। রাধে রাধে। যেতে পারলো না। এত সোজা জিনিস নয় এটা। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা যার কথা শুনছি তার অনেক জন্মের সঞ্চয় আছে। আমরা যেমন দেখবেন সব কাজে না না করি, মা বাবা যখন বলে, কিন্তু একটা কাজের বেলা বলি যেটা ভালো বোঝো কর। সেটা কি বলুন তো? আপনি কি ওই রকম ছেলে নাকি? একদম ঠিক। যে ছেলে এটা কর, না আমি পারবো না, ওটা কর, না আমি পারবো না, কিন্তু তাকে যেদিন বলবেন কালকে তোর বিয়ে দেওয়ার কথা আমরা চিন্তা, সে তখন যেটা ভালো বোঝো কর। মানে এরকম সুবোধ ছেলে পাওয়া যাবে না, সবে না। কিন্তু এটার বেলা, আরে সে তো স্বপ্ন দেখে আসছে, কিন্তু এখনো সে স্বপ্ন দেখতে পারে না যেদিন সে ভয়ঙ্করী হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তা যাই হোক, সবার জীবনে ভালো হোক, মঙ্গল হোক, এটা আমরা চাইব। তবে এই হরিকথার মানে হলো এটা, যে যেখানে থাকো, গৃহে থাকো, বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। শ্মশানে যাও, আপত্তি নাই, মাদলিটা পরে থাকবে। আলগা জায়গায় যাও, আপত্তি নাই, মাদলিটা থাকলে তোমাকে রক্ষা করবে। সেই মাদলি হচ্ছে হরি নাম। একেবারে ডুবে যাবে না যদি ধরে রাখতে পারো এই মধুর নাম। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বল
সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ওই এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরিছে নেচে আমার গৌর নিতাই। ওই ফিরিছে নেচে আমার গৌর নিতাই। ওগো ফিরিছে নেচে আমার গৌর নিতাই। ওই ফিরিছে নেচে আমার গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। কৃষ্ণ বল বল বলি রে সবাই। হরি বল। বলো জগন্নাথ দেব কি জয়। ছেলেটা রাতের অন্ধকারে বিয়ের ভয়ে, জড়িয়ে দিলে ছাড়াবে কে, জড়াতে সকলেই পারে, ভয়ে রাত্রিতে তিনি গৃহত্যাগ করে ওই ছেলেটা 18 বছরের ছেলে তালিছা, নাম তার তালিছা মহাপাত্র। উড়িষ্যা প্রদেশে তার বাড়ি, জাজপুর গ্রাম। তো সেই জায়গা থেকে সে ওই 20 মাইল রাস্তা পুরীধাম চলে গেল পায়ে হেঁটে, গিয়ে ভোরবেলা পুরীধামে পৌঁছে গেল। জয় জগন্নাথ কি জয় হো। বলো নীলাচল ধাম কি জয়। ও একবারে মানে ভোরবেলা থেকে ওখানে শুধু জয় গুণগান, হ্যাঁ হরিনাম কীর্তন করছে, জগন্নাথ দেবের জয় দিচ্ছে, বলরামের জয় দিতে দিতে মানুষ গঙ্গা স্নানে যাচ্ছে, পুজো করতে যাচ্ছে, হরিনাম করে ব্যবসায় যাচ্ছে, শুধু জয় গুণগান। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ 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 বল রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। বলো নীলাচল ধাম কি জয় হো। ভক্তমন্ডলী মায়েরা, জয় যথামাং প্রপদ্যন্তে। কোটি কোটি মানুষ, সকলের এক ইচ্ছা নয়, এক কামনা নয়, এক বাসনা নয়, কত লোকের কত বাঞ্ছা। আজ ওই ছেলেটার বাঞ্ছা, প্রভু আমি নীলাচলে তোমার সেবা করতে চাই। ফুল তোলার লোক দরকার হবে,
মন্দিরে ঝাড়ু দেওয়ার লোক দরকার হবে, আমাকে যে কোনো একটা কাজে তুমি লাগিয়ে দাও। আমি সংসারের ঘানি টানতে চাই না ঠাকুর, আমি মায়ার ফাঁদে জড়িয়ে যেতে চাই না। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা কাঁদি, এমন একটা মানুষ পাওয়া যাবে না যে কাঁদে না। ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, অর্থের জন্য কাঁদি, দেহের জন্য কাঁদি, কিন্তু কৃষ্ণ বলে কজন কাঁদে? এ সংসারে হিসেব মিলবে না। শেষের দিনে আপনি এত যাদের জন্য করলেন, করে যাচ্ছেন, শেষের দিনে আপনি এদেরই জন্য কাঁদবেন। কেউ কিচ্ছু দেবে না, শুধু নেবে। কিন্তু আপনারই ঘরে আছে সেজন, তাকে আপনি খুঁজেন না, জানেন না, তার দ্বারাই আপনি বেঁচে আছেন। তার জন্য কেউ কাঁদলো না, তার জন্য কেউ নকুল দানা আনলো না, তার জন্য কৃষ্ণ দয়া করে বলে সারা দিনের মধ্যে একটা ধূপের কাঠিও জ্বাললো না। অথচ আমরা যাদের জন্য এত করি, তারা আমাকে কেউ রক্ষা করতে পারবে না। রক্ষাকর্তা কেবল তিনি, যিনি আপনার ভেতরে আছে বলে ফুসফুস চলছে। যিনি বেরিয়ে গেলে আপনি আর কিছু করতে পারবেন না, তাকে কোনোদিন নমস্কার করলাম না। আমি তো তোমারই চাইনি জীবনে, আমি তো তোমারই চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি তো তোমারই। সবাই আমাকে ছেড়ে যায়, যাকে কোনোদিন ভালোবাসিনি সে ছেড়ে যায়। যাকে কোনোদিন কিছু দিইনি সে আমাকে ছেড়ে যায়। আমি তো তোমাকে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমার চাইনি জীবন। আসবে আসবে একদিন না একদিন সবাই কাঁদবে, কৃষ্ণ বলে কাঁদবেন। আছে, সময় আছে। যেদিন দেখবেন ফুটবল খেলার মাঠে বেচারা বল এদিকেও না পালাতে পারে, ওদিকেও না পালাতে পারে, এ মারে ও মারে, বল যখন আউটে চলে যায় তখন একটু শান্তি পায়। এখন আপনার অর্থ আছে, সবাই খুঁজছে, যেদিন থাকবে না কেউ খুঁজবে না। আমি তো তোমার
চাহিনি জীবন তুমি অভাগারে চেয়েছো, আমি তো তোমার চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছো। এক ফোঁটা চোখের জল কৃষ্ণ নামে ভগবান জন্ম জন্ম ধরে আপনার ঋণ শোধ করবে। আর সংসারে আপনি যখন কষ্ট পেয়ে কাঁদবেন কেউ মুছিয়ে দেবে না, কেউ মুছিয়ে তাই এই অভিনয়ের স্টেজে দাঁড়িয়ে রঙ্গমঞ্চে দাঁড়িয়ে অভিনয় করুন, আসল বলে জানবেন না। সংসার একটা রঙ্গমঞ্চ, একটা অভিনয়ের জায়গা। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার পত্নী, ও কেউ নয়। সময় হলে স্টেজ থেকে নেমে যেতে হবে, সঙ্গে কেউ যাবে না। এই জন্য হরিনাম সেরে রাখো, গেয়ে যাও, প্রতিদিন গেয়ে যাও। কেননা যা করছো তুমি কিছুই পাবে না। যে কটা দিন প্রণাম করবে, যে কটা দিন ফুল তুলে মালা গেথে গোবিন্দের গলায় দেবে, ওটাই তোমার লেখা থাকবে। হরি হরি এই জন্য কি হে ঠাকুর, আমি তালিছা মহাপাত্র, আমি বুঝতে পেরেছি এ ভব সমুদ্রে কেউ নেই, একমাত্র তুমি ছাড়া। আমি তোমাকে চাই, সব ছেড়ে তোমার কাছে এসেছি, একটা কাজ আমাকে দাও। স্বয়ং জগন্নাথ দেব, স্বয়ং জগন্নাথ দেব এক বৃদ্ধের বেশ ধারণ করে ওই ছেলেটার কাছে গেল। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোম। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গুরু হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। হলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মা জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোম। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরে মুরা, এই ছেলে
স্বয়ং জগন্নাথ দেব বৃদ্ধ বেশ ধারণ করে তার সামনে এলো, এসে বলছে, এই ছেলে, এই তোর বাড়ি কোথায়? বলে যাজপুরে। তা তুই এখানে এলি কেন? বলে আমি জগন্নাথ দেবের সেবক হতে চাই। হরি মুরারি মধু কৈটহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। এই শোনা, সংসারী জীব থাকে রসে বসে, ভালো খাওয়া দাওয়া করে, স্বামী স্ত্রীতে আনন্দ করে, হ্যাঁ, কত জামা কাপড় পরে, আর তুই এখানে সেবক হতে এলি, কি পাবি? নেড়ামাতা ছেঁড়া কাতা, জীবন কামাল হয়ে যায়। হ্যাঁ, খেতে পাবিনি অর্ধেক দিন, জামা কাপড় পাবিনি, এখানে কেন এলি? ছেলেটা বলছে, আপনি কে বলুন তো? আমাকে এত উপদেশ দিচ্ছেন, আপনি কে? আপনার তো বয়স হয়ে গেছে, আপনি জানেন না এই তত্ত্বটা? বলে কোন তত্ত্ব? বলে আপনি জামা কাপড়ের কথা বলছেন, বলুন তো মানুষ যখন জন্ম নেয় তখন কি পরে আসে? ভগবান বলে, এ তো আবার আমাকে জ্ঞান দেওয়া শুরু করলো। ছোকরা কোন স্কুলে পড়েছিলেন? এই এই বল, যখন মানুষ জন্ম নেয় তখন তো ল্যাংটা আসে রে, ল্যাংটা। হ্যাঁ, আর যাবার বেলাও আবার ল্যাংটা। তো তখন ছেলেটা বলছে, আপনি কিচ্ছু জানেন না, এতটা বয়স হয়ে গেল। ভগবান বলে, কাকে বলছে? আমি কিচ্ছু জানি না। এই তাহলে ল্যাংটা আসেনি কি পড়ে? বলে, আপনি কিচ্ছু জানেন না, কেউ ল্যাংটা আসেনি। আপনারা কেউ বলবেন যে মানুষজন জন্ম নেয় ল্যাংটা হয়ে? একটু ঘান নাড়ুন। ল্যাংটা হয়ে আসে? আসে? যদি হ্যাঁ বলেন তাহলে আমি বলবো আপনারা জানেন না। কিরকম হলো জানি না, ল্যাংটা আসে নাকি কিছু পরে আসে? হ্যাঁ, ঢাকাই শাড়ি না জামদানি? না, কেউ কিছু পরে? বল না, পরে না। ওটা না, আসল পোশাক কোনটা, তুমি কোনটা সেটাই তো জানো না। তুমি ভাবো যেটাকে আমি, ওটা আমি নয়। এই যে আমরা দেহটাকে মনে করি আমি, না, আমি এটা নয়, এটা তো দেহ। দেহকে কি বলছে গীতায়? বসন, মানে কাপড়। এটার নাম চাদর, এর ভিতরে যে আছে সেটাই তো আমি। বুঝা গেল? বলো হরি হরি বল। একটি শ্মশানে কে গেল বলো? কীর্তনিয়া না কাপড় জামা? কীর্তনিয়া, যে কীর্তন গাইতো শ্যাম সুন্দর, মারা গেছে। হ্যাঁ, আপনারা দেখতে যাবেন, যারা ভালোবাসেন তারা যায়। হ্যাঁ, মাঝে মাঝে এইসব পার্টি যায়। মেদিনীপুরে অনেকগুলো গাড়ি নিয়ে যায়, আশ্রমে গিয়ে দেখা করে। তাই এরকম কবে মারা যাব খবর পেলেও হয়তো যাবে, ভালো যদি বাসে। তা গিয়ে কি দেখবে? যিনি গাইতেন তিনি পড়ে আছেন। তাহলে মরে গেল কে? আসলে না, এটা দেহ। এই দেহটা জন্ম হয়েছে, আমি যখন চলে যাব এ দেহ এখানেই পড়ে থাকবে, কারণ এটা এখান থেকে নেওয়া। আমি কিন্তু মরবো না, আমি আবার একটা দেহ পাবো, দেহ থেকে দেহান্ত, আমি আবার একটা দেহ লাভ করব। তাকে বলা হয় কাপড় জামা। এই কাপড় জামা পরে আমরা আসি, এটা বুনতে কত মাস লাগে এই কাপড়টা তৈরি হতে? 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন সময় লাগে এই কাপড়টা তৈরি করতে। একে বুনতে গেলে কি লাগে? 5টা কপি গুনি, 5টা তার লাগে, 5টা সুতো লাগে এই কাপড়টা তৈরি হতে। সেটা কি কি? 5টা ত্যাগ, যাকে বলা হয় কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই 5টা তত্ত্ব দিয়ে এই দেহটা তৈরি। বুনতে 10 মাস 10 দিন সময় লাগে। এ সাদা কাপড়, একে রং করা হয় কোন কারখানায়?
শ্রী গুরুদেবের কাছে কেউ গেলে তার এই কাপড়টা রঙিয়ে যায়। সে হরি বলে রাধা মাধব কি, বলে প্রভু জগন্নাথ কি, ওদিকের হলো কি। মানে ওই যে ভগবান আর ভক্তে কথা হচ্ছে, ভগবানকে বলে তুমি জানো না, আসলে এটা তো আমরা নয়, আমরা তো আসি আত্মা, সেই আত্মা যে দেহ পায় সেটাকেই কাপড় বলে। এই জন্য আমরা ল্যাংটা আসি না, আত্মাকে ঘিরে মায়ের গর্ভে এই দেহটা জন্ম নেয়, তৈরি হয়, আর তারপরে এটা অচল হয়ে গেলে এইখানে তাকে পুড়িয়ে দেওয়া, দাহ করে দেওয়া হয়, সেটা আবার পঞ্চভূতে লীন হয়ে যায়। আমাকে লীন করা যায় না। ক্ষুদিরাম বলেছিলেন, আপনারা গানের মধ্যে বুঝবেন, তিনি বলেছিলেন যে দেখো আমি মরছি না, আমি তো মরছি না ফাঁসি কাটে, আমার দেহটা যাবে, আমি আবার জন্ম নেব, আমি আবার আসব। যদি তোমরা চিনতে না পারো আমার গলায় ফাঁসির দাগ দেখতে। তার মানে কি, গীতা পড়লে বুঝতে পারবেন, ধীরস্তত্র নমুজ্জতি, শোক করবেন না, সংসার যে কি তত্ত্বটা বুঝতে পারবেন। আমরা কেউ ল্যাংটা আসি না, দেহরূপ কাপড় পরেই আসি। জগন্নাথ দেব বলে এর কাছে মুখ খোলা যাবে না, এ যেটা বলছে সেটা তো আমি বলে রেখেছি। ঠিকই আছে বাবা, তুমি বুঝতে পেরেছো, তাহলে কি তুমি সংসারে আর ফিরে যাবে না? সংসারে কেউ ফিরে যায়, যারা জানে না তারাই বারবার জন্ম নেয়। আমি আর ওখানে যাব না। জগন্নাথ দেব যদি নাও রাখে, আমি রাস্তা ঝাড়ু দেব, এইখানেই পড়ে থাকবো জগন্নাথের নাম করে, আমি আর সংসারে যাব।